রকস্টার নিয়ে একটা ছোট আলোচনা করি, একটা দারুণ আলোচনা করি বন্ধুরা। অনেকে বলছে রকস্টার ছবিটা, মানে যখন এখন আর বলছে না, যেমন আপনার টাইম বলছিল যে এই যে সাইয়ারা হয়েছে, এই যে তোমার ছবিটার নাম কি, তোমার আশিকি টু হয়েছে, বা এই যে জনারের ছবি, সেই জনারকে রিপ অফ করে একটা ছবি তৈরি করা হচ্ছে রকস্টার, মেগাস্টার শাকিব খানের রকস্টার। তো শাকিব খান তো আবারও রিমেক, আবারও ওই তো একটা কি বলবো, একটা ইয়ে নিয়ে, মানে একটা কি বলবো, একটা ইন্সপিরেশন নিয়ে বানানো ছবি, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। তো আমি একটা কথা বলি, বা ইমতিয়াজ আলী রকস্টার এই যে জোনটা, এই জোনটায় বানানো ছবি। এবার এই যে জোন, এই যে রোম্যান্টিক লাভ স্টোরি, এই জোনে শাকিব খান অনেকদিন আগেই কেল্লাফাতে করেছেন। তার প্রথম ছবি হোক বা তার পরপর পরপর যে যে ছবিগুলো এসেছে, তার ভিতরে রোম্যান্টিক ছবি শাকিব খান অনেক বানিয়েছেন। কিন্তু আমি যদি বলি যে প্রিয়তমা শাকিব খানের অলরেডি একটা পপুলার জোন। বন্ধুরা, এতদিন ধরে শাকিব খান যে জোনে কাজ করেছে, যা যা করেছে, সবকিছুর ঊর্ধ্বে গিয়ে প্রিয়তমা সবকিছুর যে ইমোশনটা সেটা ব্রেক করে দিয়েছিল, বিকজ অফ লাস্ট 30 মিনিটস। প্রিয়তমা লাস্ট 30 মিনিটস খুব ভালো, এবং প্রিয়তমা ছবিটার ভিতরে সোলটা ছিল, একেবারে ছিল না তা নয়। প্রেম বা রোম্যান্টিক ছবি, এটা কিন্তু শাকিব খানের ফোটে, বা শাকিব খানের নিজের জনার আর কি বলা চলে। এবং শাকিব খান কিন্তু সাকসেসফুলি এই জনারে সাকসেস দিয়ে গিয়েছেন বা অনেক বছর ধরে। এবং উনি মেগাস্টার হওয়ার পরেও এক একটা নায়কের থাকে তো, যেরকম শাহরুখ খানকে বলা হয় রোম্যান্সের কিং, কিং খান। কিং খান যেরকম, আজকে তো তাকে মাস ইমেজে দেখা যায়, কিন্তু তাকে রোম্যান্সের কিং বলা হয়। তুমি তার মানে তার কেরিয়ারগ্রাফ দেখে নাও, সে সব থেকে বেশি রোম্যান্টিক ছবি করেছে, এবং সে সব থেকে বেশি সাকসেসফুল অলসো। তো শাকিব খান খানিকটা তাই, শাকিব খানও কিন্তু প্রচুর রোম্যান্টিক ছবিতে তার যে একটা দখল, সেটা কিন্তু কোথাও গিয়ে বলা যায়। কারণ শাকিব খানের প্রিয়তমা ছবিটা যে এক্সট্রাঅর্ডিনারি সিনেমা না তো, কিন্তু প্রিয়তমা কিন্তু ওরম লেভেলে সাকসেসফুল ছবি। তো আজকে যখন সাইয়ারা তৈরি হচ্ছে, সাইয়ারার আগে কিন্তু প্রিয়তমা তৈরি হয়ে গেছে। প্রিয়তমা একটা অন্যরকম ছবি, সাইয়ারা একটা অন্যরকম গল্প। সাইয়ারা একটা অন্যরকম গল্পের উপর ভিত্তি করে, প্রিয়তমা একটা অন্যরকম গল্পের উপর ভিত্তি করে। আমার বিশ্বাস রকস্টার একটা অন্যরকম গল্পের উপর ভিত্তি করেছে আছে, এবং সেটা সাইয়ারার সাথে কোনো রকম সিমিলারনেস তৈরি করবে না, একটা নতুন গল্প আমাদেরকে প্রোভাইড করবে। আমার তো তাই মনে হয়। এবং যারা বলে যে অ্যানিমালের রিপ অফ বরবাদ, তাদেরকে আমি বলতে চাই যে বরবাদ ছবিটা দেখে কিন্তু আমার কখনো, মানে আমার মনে হচ্ছে যে হ্যাঁ, কিছু সিন থেকে ইন্সপিরেশন নেওয়া হয়েছে, কিন্তু কখনো আমার এটা মনে হয়নি যে ইট ইজ আ পিওর অ্যানিমাল ফিল্ম, মানে অ্যানিমালের রিপ অফ। এটা আমার কখনো মনে হয়নি। আমার মনে হয়েছে কিছু সিনের থেকে ইন্সপিরেশন নিয়ে কি সুন্দর নিজের মতন একটা গল্প নির্মাণ করেছেন পরিচালক। তো সিমিলারলি আজমান রুশো যদি সেটা করতে পারেন, আশা সেখানে সেরকম দিকেই যাচ্ছে, 90% আশা রয়েছে। সেক্ষেত্রে শাকিব খানের হোম গ্রাউন্ড এটা, ছবি ব্যাপক ব্যবসা করতে পারে। ছবির বাজেট থাকবে কন্ট্রোলে, ছবি ব্যবসা করবে মানে ব্লাস্ট ভাবে। কারণ রোম্যান্টিক ছবির মজাটাই এটা। রোম্যান্টিক ছবির না বাজেট কখনো 100 কোটি হয় না। রোম্যান্টিক ছবির বাজেট না কখনো, কথার কথা বলছি, 100 কোটি বলছি, মানে 10 কোটি, 12 কোটি, 15 কোটি, 20 কোটি, এই দিকে যায় না। রোম্যান্টিক ছবির বাজেট একটা লিমিটেড বাজেটের ভিতরে থাকে। স্পেশালি যখন তোমার প্রিয়তমা হচ্ছে, তখনকার কথা বলছি স্পেশালি। 2 কোটি টাকা বাজেটের ছবি, সেই ছবি হিউজ 50 কোটি টাকার ব্যবসা করে নিয়ে চলে গেল। তো ওই যে একটা, মানে যে একটা পুল, ওর যে একটা আমার না এটা নিয়ে কথা বলার অনেক দিন ধরে ইচ্ছে ছিল, যে শাকিব খানকে নিয়ে আহ, এইটাকে হালকায় নিচে, শাকিব খান রোম্যান্টিক জোনটা না শাকিব খানের খুব মানে ফ্রেশ, এবং পাবলিক না খুব এনজয় করে। এবার তুমি দেখো প্রিয়তমার ভিতরে যে জেনজি ভাইবসটা ছিল না, ওখানে কি ছিল, কি মজাটা ছিল প্রিয়তমার ভিতরে? প্রিয়তমার ভিতরে একটাই মজা ছিল, সেটা হচ্ছে যে ওই যে বৃদ্ধাবস্থার লুক, ওই যে একটা ইউনিকনেস, ওটাই কিন্তু সব ধরনের দর্শকের টেনে আনতে সাহায্য করেছিল। এক্ষেত্রে শাকিব খানের তিনটে লুক আছে, সেটা নিয়ে নয় অন্য কোনো ভিডিওতে কথা বলবো। তবে আপাতত এক্ষেত্রে শাকিব খানের যে একটা একটা বেদনা, একটা অন্যরকম গল্প, এরকম গল্প আমরা দেখিনি, রকস্টারের গল্প আমরা দেখিনি, বাংলাদেশের ক্ষেত্রে এই ইমোশনটা ওয়ার্ক করবে না, যেরকম গল্প আমরা দেখিনি। দেখা যায় না তারা ওই ওই জোনটাতে গিয়ে, ওই পাথটাতে গিয়ে কতটা নতুনত্ব করতে পারে, গল্পটার ভিতরে কতটা সোল আনতে পারে। দেখো এ ধরনের গল্পে না, যদি সিমিলার দেখতেও লেগে যায়, যদি সোল থাকে সিনেমার ভিতরে, যদি প্রাণ থাকে সিনেমার ভিতরে, উড়ে যাবে, সিনেমা উড়ে যাবে। কারণ আমরা জানি মেগাস্টার শাকিব খান পারফরমেন্সটা সলিড দেন, অভিনয়টা সলিড করেন, কি বলবো, মানে যে এফর্টটা সিনেমার জন্য সেটাও সলিড দেন। এটা কিন্তু শাকিব খানের হোম গ্রাউন্ড। এটা নিয়ে অনেকদিন আগে একটা কথা বলেছিলাম, অনেকদিন আগে, যে রকস্টার কিন্তু অ্যাকচুয়ালিতে শাকিব খানের জোনের সিনেমা, প্রিয়তমার জন্যে আরো। এবং সাইয়ারার আগে কিন্তু শাকিব খান প্রিয়তমা করেছে,
তো হালকাই নিও না রকস্টারকে। রকস্টার কিন্তু একটা ম্যাসিভ কালেকশন করতে পারে, কারণ রোম্যান্স যে কিভাবে পেনিট্রেশন করে বা কিভাবে ছড়িয়ে পড়ে সেটা আমরা সবাই জানি, সবাই দেখেছি। আমাদের এখানে কিছু উদাহরণ রয়েছে যে ছবিগুলো একদম উড়িয়ে ব্যবসা করে নিয়েছে হঠাৎ করে। এমন কিছু সেগুলোর আহামরি গল্পও না, শুধু রোম্যান্স রয়েছে বলে। ঠিকঠাক সোল থাকতে হবে, ব্যাস, দ্যাটস ইট, ছবি বেরিয়ে যাবে। পাবলিকের চয়েস, পাবলিকের পছন্দ হলেই হবে। সিনেমা ভালো খারাপের আগেও সিনেমাতে জানটা যেন থাকে, ব্যাস, গান আর জান এই দুটো যদি থাকে তাহলে আমার মনে হয় উড়ে যাবে সিনেমা। এটা বলার ছিল। তোমাদের কার কি মতামত এন্টার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।